কাঁঠালের বিচি সারা বছর কিভাবে বাড়িতে সংরক্ষণ করে রাখবেন, তাও আবার ফ্রিজ ছাড়াই, সেরা সেরা দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাতে স্বাদ, গন্ধ, রং, ফ্লেভার একই থাকবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুটো খুব সুন্দর টিপস শেয়ার করব। সেটা হলো কাঁঠালের বিচি অর্থাৎ কাঁঠালের দানা কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। দুটো এমন টিপস দেখাবো, আপনারা কিন্তু বছর জুড়ে কাঁঠাল দানার ফ্লেভারটা পাবেন। আর এমন কেউ নেই যে কাঁঠাল দানার ফ্লেভার খায় না, অথচ কিন্তু এই কাঁঠাল দানার স্বাদ, গন্ধ একদম কেউ ভুলতে পারে না। আর এই দানা দিয়ে কিন্তু ভর্তা বলুন বা সবজির সাথে তরকারি বলুন বা ভাজা বলুন, ভীষণ ভীষণ মজার লাগে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথমত যেটা করতে হবে, এই যে এখানে কাঁঠালের বিচি নিয়েছি, এগুলোকে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। ভিজে অবস্থায় রাখলে হবে না, আর ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন, এই যে আর কি কাঁঠাল দানার যে উপরের যে লেয়ারটা কত সুন্দর সাদা হয়ে গেছে। দুটো রোদ খাওয়াবেন, যেহেতু এটা তো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো রোদ মাস্ট খাওয়াতেই হবে। এবার এখান থেকে যেগুলো নরম অর্থাৎ খারাপ, সেগুলো কিন্তু বাদ দিতে হবে। দেখুন, এই যে দানার মধ্যে দেখবেন এরকমই একটু নরম দানা থাকলে কিন্তু নেওয়া যাবে না, যেহেতু এটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। তো সেক্ষেত্রে এই দানাগুলো কিন্তু বাদ দিতে হবে। এই দেখুন, নরম নরম দানা হবে না? না না, নরম দানা হবে না। কোনগুলো নেবেন, এই দেখুন ফ্রেশ যে দানাগুলো, আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর ফ্রেশ এবং ভিতর থেকে একদম পুরো টাইট। তো সেই সব দানাই নিতে হবে। দিদি বলো, তাহলে আমরা বেছে নিয়ে এসো। এই দেখুন, আমাদের বাড়িতে সত্য কথা বলতে অনেকে কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু এই দানার ভর্তা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এবং সবজির সাথে যে আর কি করা হয়, তো খুব ভালোবাসে। তো সেক্ষেত্রে আমাদের দানা কিন্তু নষ্ট হয় না। কাঁঠাল নষ্ট হয় কিন্তু দানা নষ্ট হয় না। করে এইভাবে বেছে নিয়েছি। এবারে যেটা করতে হবে, একটা জায়গায় এইভাবে ভালো করে গুঁড়িয়ে নেব। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি একদম পুরো শর্ট পদ্ধতি। এখানে যে ব্যাগটা নিয়েছি, তো সেই ব্যাগটার নাম হলো নন ওভেন ব্যাগ। তো আপনারা সবাই জানেন এই ব্যাগটা একদম পুরো নরম সফট। যদি আপনারা হাতের মুঠোর সাথে যদি এইভাবে নিয়ে নেন, খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এই ব্যাগটা ফল দোকানেও দেয় কিনা জানি না। ফল দোকানে দেয় দিদি? হ্যাঁ, ফল দোকানে দেয়। তো যাই হোক, এই ব্যাগটা যদি আপনারা একটু কষ্ট করে জোগাড় করেন তাহলে ভালো হয়। পলিথিনের মাধ্যমেও রাখা যায়। ব্যাগটা এইভাবে ভালো করে গুঁড়িয়ে নেব। ব্যাগটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার এই শুকনো কাঁঠালের দানাগুলো ব্যাগের মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু 2 দিন রোদ খাওয়াতে হবে, একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে নিয়ে নিয়েছি। দেখুন, একদম ছিদ্র করার দরকার নেই, খুব সুন্দরভাবে কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই ব্যাগের মধ্যে রাখলে বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো এবারে যেটা লাগবে আমাদের, একটা প্লাস্টিকের এয়ারড্রাই কন্টেনার। এরকমই একটা প্লাস্টিকের এয়ারড্রাই কন্টেনার লাগবে। তো এই দেখুন, একদম সহজ পদ্ধতি আজ আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। একদম কোনো খাটুনি নেই, ঝামেলা নেই। দেখুন, এইভাবে প্লাস্টিকের এয়ারড্রাই কন্টেনারের মধ্যে ভালো করে নিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে আবার চাপাটা বন্ধ করে দেবেন, ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আর যখনই খাওয়ার ইচ্ছা হবে অল্প অল্প করে পরিমাণ মতো আপনারা নিতে পারেন। আমি এখানে কাঁঠালের দানার পরিমাণটা কম দেখালাম। আপনারা যেহেতু সারা বছর সংরক্ষণ করবেন, তাহলে পরিমাণটাও একটু বাড়িয়ে দিলেই হবে। যেহেতু এই এয়ারড্রাই কন্টেনারটা আর কি পুরোটা ভরে নিতে পারেন, যাতে যখনই খাওয়ার ইচ্ছা হবে অল্প করে বার করবেন। তারপর কিছুটা বাইরে নর্মাল টেম্পারেচার করে নেবেন। তারপরে যাই ইচ্ছা ভর্তা বানিয়ে খান, ভাজা করে খান বা সবজির সাথে খান, ভীষণ মজার লাগে। কাঁঠাল দানা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম।
প্রথম যে পদ্ধতিটা আপনাদের যদি ভালো লাগে ওই পদ্ধতিতে করতে পারেন। আর অনেক বন্ধুদের দেখবেন হয়তো ফ্রিজ নেই, এমনও হতে পারে। সেসব বন্ধুরা কি তা বলে সারা জীবন কাঁঠালের দানা কি সংরক্ষণ করে রাখতে পারবেন না? সেই সব বন্ধুদের জন্য আরও একটি আমি টিপস নিয়ে চলে এসেছি, ফ্রিজ ছাড়া। ফ্রিজ একদমই লাগবে না, তো সেই প্রসেসটা দেখে নিন। যেটা লাগবে সেটা হলো মাটির পাত্র। এখানে আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা ভাঁড় বলুন বা খুঁড়ি বলুন, যা কিছু হাতের কাছে থাকবে তাই দিয়েই কিন্তু আপনারা এই কাঁঠাল দানাটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে আমি একটা ছোট্ট মাটির হাঁড়ি নিয়েছি। তো এই হাঁড়িতে প্রথমত কি দেবো দেখুন, আমার বন্ধুদের বাড়ি যদি শহরের দিকে হয় তাহলে ছাই কিভাবে পাবেন? তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা বালিও ব্যবহার করতে পারেন। ছাই অথবা সাদা বালি, আমি সাজেস্ট করব সাদা বালির থেকে কিন্তু ছাইটা বেশি আর কি আমাদের এই দানাটা ভালো রাখতে সাহায্য করবে। তো আমি এখানে কিছুটা ছাই নিয়ে নিয়েছি। প্রথমত আমি অল্প ছাই এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। একদম কিন্তু ফার্স্ট স্টেপটা কিন্তু আপনাদের মানতে হবে। এই দেখুন, আর এই হাঁড়িটা ভিজে অবস্থায় থাকলে হবে না, ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। যদি আপনারা কিনে এনে যদি ধুয়ে রাখতে চান তাহলে সেক্ষেত্রে একটু শুকিয়ে নেবেন। তো এই দেখুন, ছাইটা প্রথমত এইভাবে দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা ছাইটা দিয়ে দেবেন। এবারে আমি এই ছাইয়ের মধ্যে দানাগুলো মিশিয়ে নেব। দিদি বলো। এই প্রসেসটা কেমন বলো? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ, কিছুটা আরও ছাই লাগবে দিদি। আরো লাগবে। হ্যাঁ, আর আমাদের তো ছাইয়ের কোনো অভাব নেই। আমাদের রান্নাঘরে থেকেই আর কি ছাই নিয়ে আসা হচ্ছে একদম কাছেই। দিদি, বলো। উনানের মধ্যে ছাই আছে তো? হ্যাঁ, এখন আছে। ঠিক আছে। মতো তো আমি ভাঁড়ের মধ্যে ছাই দিলাম। এবারে ছাই আর দানা যেটা ভালো করে মিশ্রণ করে মাখিয়ে নিয়েছি, এই মিশ্রণটা এবারে দিয়ে দেব। এই দেখুন, নষ্ট হবে না। না, দুটোই যাবে, যেহেতু ছাইও যাবে আর দানাও যাবে। এটা যেহেতু ফ্রিজ ছাড়া, তো সেক্ষেত্রে মাটির পাত্রে কিন্তু অবশ্যই রাখতে হবে। কাঁঠাল শেষ হয়ে যাবে, দানা থেকে যাবে। কাঁঠাল তো কিছুদিন পরে তো আর পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কাঁঠালের সিজন শেষ। কিন্তু আপনারা যদি এই পদ্ধতিতে দানাটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন, যখনই মন চাইবে তখনই খেয়ে নিতে পারবে। আমি ভালো করে তৈরি করে নিয়েছি। আবারও উপর দিয়ে কিছুটা এইভাবে ছাই দিয়ে দেব। আবারও কিছুটা ছাই দিয়ে দিলাম। আবারও দানা ছাই এইভাবে মিশিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। দিদি বলো। আমার কিন্তু প্রায় হাঁড়িটা ভরে এসছে। হাঁড়িটাও খুব ভালো। সাইজটা খুব ভালো, তাই না দিদি? হ্যাঁ। বেশি জায়গা নেবে না? বেশি বড় না, বেশি না, মাঝারি না। হ্যাঁ। এই দেখুন, হাঁড়িটা প্রায় কিন্তু ভরে নিয়েছি। এবারে উপরে শুধু ছাই দিয়ে দেব। মোটামুটি দানাটা একদম পুরো চাপা দিয়ে দেব ছাইয়ে। ভালো করে ছাইটা উপরে লেয়ারটা সাজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি খবরের কাগজ। একটু আমাদের খবরের কাগজ লাগবে। তো মুখটাকে ভালো করে কিন্তু সিল করে দিতে হবে এইভাবে ভালো করে। দিদি বলো। এবার তাহলে একটু বেঁধে দাও। ভালো করে ধরতে থাকো। হ্যাঁ, আমি ভালো করে ধরেছি। এটা ফ্রিজ ছাড়াই কিন্তু আপনারা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানেও বলছি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা আর কি একটু বাড়িয়ে নেবেন। এই দেখুন, এই হাঁড়িটা যে কোনো জায়গায় রেখে দেবেন, বারান্দায় হোক বা ঘরের এক কোণায় হোক রেখে দেবেন। যখনই ইচ্ছা হবে তখনই এই হাঁড়ি থেকে অল্প অল্প করে, যেমনই আপনাদের পরিমাণ আর কি লাগবে সেরকমই কাঁঠালের বিচিটা নেবেন। আবার এইভাবে হাঁড়িটা রেখে দেবেন। দেখবেন বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর কাঁঠাল দানার যে আর কি ফ্লেভারটা আমরা ভীষণভাবে মিস একদমই হবে না। সারা বছর আপনারা কিন্তু এই প্রিয় খাবারটা বানিয়ে খেতে পারেন।
তো দিদি বলো। তোমার এই প্রসেসটা কেমন লাগলো? এটা যেহেতু ফ্রিজ ছাড়া, ফ্রিজ ছাড়া। আর যেসব বন্ধুদের ফ্রিজ আছে তাদের তো ছাইটাই দরকার নেই, এমনি ফ্রিজের মধ্যেই রাখলেই হবে। তো এবার বলো তোমার এই পদ্ধতি দুটো কেমন লাগলো? আমি যেহেতু এখানে দুটো টিপস শেয়ার করেছি, তোমার কেমন লাগলো বলো? সব থেকে খুব কোনটা ভালো বেশি হয়েছে। ভালো লেগেছে? এইটাই ভালো হয়েছে। যেহেতু আমাদের এদিকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটাই আর কি করা হয়, সব বাড়িতে তো ফ্রিজ থাকে না, এই পদ্ধতিতে রাখা হয়, দানাটা অনেক দিন ভালো থাকে, আমরা বছর জুড়ে খেতে পারি। তো আপনারাও এই দুটো টিপসের মধ্যে যেটা ভালো লাগবে সেটা করবেন। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।